আমরা যদি সংকটের কথা বলি, বাংলাদেশের উপকূলাঞ্চল জলবায়ু পরিবর্তনের ফলে অনেক বেশি সংকটাপন্ন, অনেক বেশি সংকট আমরা প্রতিনিয়ত দেখছি। এই যে জোয়ারের উচ্চতা বৃদ্ধি বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে আমাদের উপকূলাঞ্চলে যে গত প্রায় ৮-১০ বছর ধরে পানি বেড়েছে এবং বিশেষ করে বর্ষা মৌসুমে মনসুনে মানুষগুলো চরম সংকটাপন্ন অবস্থার মধ্যে থাকে। এবং আমরা একটা জিনিস খেয়াল করেছি যে বন্যাটা এটা এখন উপকূল অঞ্চলের দিকে ধেয়ে আসছে। শুধু সংকটের কথা বললে হবে না, ইন্টারন্যাশনাল পর্যায়ে এখন সলিউশনের কথা বলতে হবে। আসলে সমাধানটা কী? আমাদের উপকূল জুড়ে সংকটের পাশাপাশি রয়েছে অনেক সম্ভাবনা, অবারিত সম্ভাবনা। বাংলাদেশের উপকূল সংকটে ভরা উপকূল, কিন্তু এর মধ্যেও রয়েছে অনেক সম্ভাবনা। বাংলাদেশের উপকূলকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি, বাংলাদেশের পূর্ব উপকূলে মেঘনার পূর্ব পারে এখানে রয়েছে কক্সবাজার, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী এবং চাঁদপুর। মধ্য উপকূলে বরিশাল বিভাগের 6 জেলা এবং শরীয়তপুর, এবং পশ্চিম উপকূলে রয়েছে 3টি জেলা, বাগেরহাট, সাতক্ষীরা এবং খুলনা। আরও 3টি জেলা উপকূল অঞ্চলের অন্তর্ভুক্ত 19টি জেলার মধ্যে, সে 3টি হচ্ছে যশোর, নড়াইল এবং গোপালগঞ্জ। এখানে যদিও অতটা উপকূলীয় প্রভাব পড়ে না। আমরা যদি সংকটের কথা বলি, বাংলাদেশের উপকূলাঞ্চল জলবায়ু পরিবর্তনের ফলে অনেক বেশি সংকটাপন্ন, অনেক বেশি সংকট আমরা প্রতিনিয়ত দেখছি। এই যে জোয়ারের উচ্চতা বৃদ্ধি বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে আমাদের উপকূলাঞ্চলে যে গত প্রায় ৮-১০ বছর ধরে পানি বেড়েছে এবং বিশেষ করে বর্ষা মৌসুমে মনসুনে মানুষগুলো চরম সংকটাপন্ন অবস্থার মধ্যে থাকে। এবং আমরা একটা জিনিস খেয়াল করেছি যে বন্যাটা এটা এখন উপকূল অঞ্চলের দিকে ধেয়ে আসছে। যেমন আমরা ফেনীতে এবং লক্ষ্মীপুরে এবং নোয়াখালী পর্যন্ত আমরা দেখি যে বন্যার পানি আসছে। আমরা দেখছি যে উপকূল অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী ভাঙন যেমন বেড়েছে, তেমনি লবণাক্ততা বেড়েছে, বন্যার প্রভাব বেড়েছে, জোয়ারের উচ্চতা বেড়েছে, জলোচ্ছ্বাসের মাত্রা বেড়েছে, এবং এগুলো প্রত্যেকটা জিনিসই জনজীবনে মানুষের জীবন জীবিকায় প্রভাব ফেলছে। এবং সবচেয়ে বড় সংকট পড়ছে মানুষের জীবন এবং জীবিকায়। যিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তিনি এখন মাছ পাচ্ছে না, তিনি এখন শহরে চলে যাচ্ছেন। কিংবা যিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন তার জমিতে এখন ফসল হচ্ছে না লবণাক্ততার কারণে, তাকে অন্য পেশা দেখতে হচ্ছে। এই যে বাস্তুচ্যুতি বা স্থানচ্যুতি, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষগুলো যেতে বাধ্য হচ্ছে, এক একটা সাইক্লোন হয়ে যায়, এক একটা সাইক্লোনে অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে যায় এবং তারা শূন্য থেকে আবার শুরু করতে বাধ্য হয়। এই পরিবারগুলো চলে যায় শহরাঞ্চলে বা একই এলাকায় তারা স্থানান্তর হয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। বাস্তুচ্যুতি একটা বড় সমস্যা আমাদের উপকূলের জন্য। তো এই সংকটগুলো সমাধানের জন্য সরকার থেকে, বেসরকারি পর্যায় থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু এই সংকটগুলো আসলে সেভাবে সমাধান হয় না। এটা গেল একটা সংকটের পয়েন্ট। কিন্তু আমরা যদি এই সংকটের আড়ালে শুধু সংকটের কথা বললে হবে না, ইন্টারন্যাশনাল পর্যায়ে এখন সলিউশনের কথা বলতে হবে। আসলে সমাধানটা কী? আমাদের উপকূল জুড়ে সংকটের পাশাপাশি রয়েছে অনেক সম্ভাবনা, অবারিত সম্ভাবনা। মৎস্য খাত, পর্যটন খাত, আমাদের বনায়ন, আমাদের চরাঞ্চলের উর্বর জমি যেখানে ভালো কৃষি হয়। লক্ষ্মীপুর থেকে আপনারা জানেন যে লক্ষ্মীপুরের কমলনগর থেকে সয়াবিন চাষ শুরু হয়, যেটা সারা দেশে ছড়িয়ে পড়ে। এটা কিন্তু একটা ভালো ক্ষেত্র ছিল বলেই ওখানে থেকে এটা উৎপাদিত হয়েছে এবং অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। এটা আমরা দেখি প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়, কাঁকড়া চাষ, চিংড়ি চাষ, অনেক কিছু আমাদের উপকূল অঞ্চলে আছে সম্ভাবনার ক্ষেত্র। কিন্তু সেই সম্ভাবনার জায়গাগুলো বিকাশের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। এবং সেটা যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, আমাদের অর্থনীতিতে বিরাট এক অবদান রাখতে পারে বাংলাদেশের উপকূল অঞ্চল, এবং যেটা আমরা খুব অবহেলা করছি। আমরা হয়তো সমুদ্র তীরে বলে বারবার পানিতে ডুবে যায়, জোয়ারের ঝাপটায় ক্ষতিগ্রস্ত হয় বলে সেখানে আমরা বড় প্রজেক্ট নেই না। কিন্তু কিভাবে নেওয়া যায়, কিভাবে এটাকে সম্ভাব্যতা যাচাই করে আরও কিভাবে নতুন নতুন প্রকল্প সেখানে গ্রহণ করা যায়, মানুষকে কিভাবে কাজে যুক্ত করা যায়, সেই স্থানীয় সম্পদকে ব্যবহার করে সেই চেষ্টাগুলো আমাদের করে যেতে হবে। এবং তাহলেই আমার মনে হয় সম্ভাবনাগুলো জাগ্রত হবে। এবং সংকটের যে ব্যাপারগুলো আছে, যে কথাগুলো আগে আমি বললাম, এই মানুষগুলোর যে মানুষগুলো কাজ হারাচ্ছে তাকে কিভাবে নতুন কাজ দেওয়া যায়, যেটা বললাম সম্ভাবনা বিকাশের জায়গায় যদি আমরা কাজ করি তাহলে এই মানুষগুলোকে সেখানে আমরা কাজে লাগাতে পারি। এবং লোকাল লেভেলে কমিউনিটি পর্যায়ে যদি আমরা নেতৃত্ব স্থাপন করতে পারি, নেতৃত্ব জাগিয়ে তুলতে পারি, নারীদেরকে ক্ষমতায়ন করতে পারি, তাহলে আমার মনে হয় অনেকটা আমরা উপকূলের সংকট কাটিয়ে উঠতে পারি। এজন্য সরকারকে যেমন উদ্যোগ নিতে হবে, বেসরকারি পর্যায়েকেও উদ্যোগ নিতে হবে। উপকূলের একটা বড় সংকট রয়েছে বেড়িবাঁধ। আমাদের সুরক্ষার কথা বলছি, বারবারই ঝড়ঝাপটায় জলোচ্ছ্বাসে উপকূল ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু অধিকাংশ জায়গায় আমরা যদি
দেখি যে প্রোটেকশন নেই। আমি যে রাস্তা দিয়ে যে বেড়িবাঁধ দিয়ে বারবার হাঁটি, আমি জানি যে একটা সামান্য জোয়ারেই এটা ভেঙে যাবে, কিন্তু সরকারের নির্দিষ্ট একটা দপ্তর রয়েছে, তারা তো অবশ্যই জানেন, তারা কেন এটাকে পদক্ষেপ নিচ্ছেন না? এভাবে যদি আমরা উপকূলকে পরিকল্পনা মতো একটা সুন্দর সুরক্ষার মধ্যে নিয়ে আসতে পারি, বেড়িবাঁধ দিয়ে বনায়ন করে, তাহলে আমাদের উপকূলের সুরক্ষা আসবে এবং উপকূলের মানুষ ভালো থাকবে।